নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ঘড়িতে এখন সকাল 10টা মতো বাজে। বাড়ির যা যা কাজগুলো ছিল, মানে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করা, ওগুলো করে নিয়েছি। এবার ভাবছি আমি একটু পার্লারে যাব। এই আইব্রোটাও অনেক দিন হলো করা হয়নি, আর আমি একেবারেই বাড়িতে নিজে নিজে আইব্রো করতে পারি না জানেন। তো তার জন্য পার্লারে যেতে হবে। ফেসিয়াল বা অন্য কিছু জিনিসপত্র ওগুলো তো বাড়িতেই হয়ে যায়। আর তার সাথে ভাবছি একটু নেল এক্সটেনশন বা ওই নেল আর্ট হয় না, ওগুলো ব্যাপারে জানবো। এখন একটু ইচ্ছা করছে যে সামনে বিয়ে বাড়ি, তো দেখি কেমন হয়। এই যে পার্লারটা এখানে রয়েছে, আমি ঠিক জানি না ওখানে নেল আর্ট বা নেল এক্সটেনশনের কিছু জিনিস হয় কি না। তো একবার যাব, গিয়ে যখন আইব্রো করাবো ওনাদেরকে জিজ্ঞাসা করব, যদি নেল আর্ট বা নেল এক্সটেনশন হয় তাহলে আপনাদের সাথেও শেয়ার করব। পার্লারে যাওয়ার আগে সোজা চলে এসেছি রান্নাঘরে সকালের খাবার বানাতে। তো আজকে ব্রেকফাস্টে আমি যেটা বানাচ্ছি সেটা মামনির রেসিপি। এটার জন্য আমি এখানে ব্রাউন ব্রেড বা মাল্টিগ্রেন ব্রেড নিয়ে নিয়েছি। এবার একটা ধারালো গ্লাস বা বাটির মাধ্যমে এগুলোকে গোল গোল করে কেটে নেব। বাকি যে অংশগুলো বাকি থাকলো সেগুলোকে ফেলে দেবো না, এগুলোকে দিয়ে আবার ব্রেড ক্রামস তৈরি করে স্টোর করে রেখে দেবো। এই ব্রেকফাস্টটা জানেন খুব চটজলদিও হয়ে যায়, আর অনেকক্ষণ বেশ পেটটাও ভর্তি থাকে। বিউটি পার্লারে গেলে কতক্ষণে যে কাজ শেষ হবে সেটা তো ঠিক বলা যায় না, সেই জন্যই একটু ভারী ব্রেকফাস্টই বানাচ্ছি। ব্যাস ওই ব্রেডগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার আমি ওটার পুর বা একটা স্প্রেড মতন বানাবো। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটু বেসন, আর আজকে বাড়িতে বিউলির ডালের বড়া হবে, তো তার জন্য বিউলির ডাল বাটা ছিল, সেইটা নিয়ে নিয়েছি। অল্প নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো, ব্যাস ভালো করে মিশিয়ে নেব। দিয়ে এবার এই গোল গোল করে কাটা ব্রেডটার উপরে যেমন করে বাটার বা ওই স্যান্ডউইচ স্প্রেড মাখানো হয় সেরকম করে এটাকে মাখিয়ে নেব। আমি এটাকে একদম হেলদিভাবেই বানানোর চেষ্টা করছি, তাই যারা ডায়েটিংয়ে রয়েছেন তারা চাইলে সকালবেলার ব্রেকফাস্টে এরকম একটা খাবার খেতে পারেন। এটা ব্রেকফাস্টে ছাড়াও সন্ধেবেলা স্ন্যাক্সেও কিন্তু ভীষণ ভালো লাগে জানেন। তাছাড়া এটা খুবই টিফিন বক্স ফ্রেন্ডলি একটা খাবার, বাচ্চাদের ভীষণ ভালো লাগবে। আর বাচ্চাদের ভালো লাগানোর জন্য এর মধ্যে আপনারা চাইলে অল্প পরিমাণ চিজও অ্যাড করতে পারেন। চলুন, এবার আমি এর মধ্যে কিছু সবজি অ্যাড করেছি, অল্প গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর অন্য কোনো সবজি ছিল না, থাকলে সেগুলো অ্যাড করতে পারেন, বেশ ভালো লাগে। তারপর ওপর থেকে আমি ছড়িয়ে দিয়েছি একটু অরিগ্যানো, আর সাদা তিলকে ড্রাই রোস্ট করা ছিল তো সেটা। এবার ফ্রাইং প্যানের মধ্যে একটা দিক দিয়ে যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখন অপর দিকটা উল্টে দেবো। মামনি বলেছিল প্রথমে তাওয়াতে সেঁকবার সময় ব্রেডের দিকটাই আগে দিতে, আর যখন ব্রেডের দিকটা সেঁকা হয়ে যাবে উপরে যে ডালের পেস্টটা আছে সেটার রঙটা একটু বদলে যাবে, সেটা দেখেই বোঝা যাবে যে উপরে ডালের পেস্টটা প্রায় হয়ে এসেছে। তখনই কিন্তু ওই ডালের পেস্টটার দিকে বা সবজিগুলোর দিকটা উল্টাতে হবে। এবার সবজিগুলোর দিকটা উল্টে দিয়ে আমি অল্প পরিমাণ বাটারকেও প্যানের মধ্যে দিয়ে দিয়েছিলাম, যাতে পুরো খাবারটা ভালো করে সেঁকা হয়ে যায়। চলুন, আমাদের ব্রেকফাস্ট করাও হয়ে গিয়েছে। আপনারা যদি বাড়িতে এই ব্রেকফাস্টটা ট্রাই করেন কখনো, তাহলে আমাকে অবশ্যই জানাবেন কীরকম হয়েছিল। চলে এসেছি আমি এখন পার্লারে। এই পার্লারটা আমাদের একেবারেই বাড়ির কাছে, আর এর আগেও আমি যখন চুল কাটতে গিয়েছিলাম তখন এখানেই গিয়েছিলাম। আপনারা অনেকেই জিজ্ঞাসা করেছিলেন যারা মেদিনীপুরে থাকেন এটা কোন পার্লার। তো এটা হচ্ছে অশোকনগরের মোড়ে যে ভলিউম এক্স বলে পার্লারটা রয়েছে সেখানেই। সত্যি কথা বলতে কি প্রথম দিকটাতে একটু নার্ভাসই লাগছিল জানেন। এতদিন অন্যদের হাতে দেখেছি বেশ সুন্দর লাগে নেল এক্সটেনশন করালে, কিন্তু আমার ক্ষেত্রে কীরকম লাগবে সেটাই বুঝতে পারছিলাম না। আমি ভাবছি একদম ছোট ছোট করব, তোমার যেরকম নখটা আছে না ওই রকমই, আর ওয়াইন কালার বা মেরুন কালারের উপরে কোনো শোবার কিছু আর কি। মানে একটু কি আর্ট টাইপের হবে না গ্লিটার অ্যাপ্লাই করব, কোনটা? আর্ট টাইপের হলেও অসুবিধা নেই, কিন্তু শোবার। হ্যাঁ, আমি প্রথমবার করাচ্ছি, বিয়ের সময়ও ভয়ে করাইনি, তখন তো সেই লেন্স পড়তে হচ্ছিল ওই জন্য। হ্যাঁ, একটু প্রথমবার হচ্ছে তো একটু অসুবিধা লাগবে, হ্যাঁ মনে হবে যেন তোমার ঠিক হয়ে যাবে। আচ্ছা, ছোট ছোটই করবো। হ্যাঁ হ্যাঁ ছোট্ট ছোট্ট, ফার্স্ট টাইম তো। হ্যাঁ, আমার কখনো বড় নখ ছিল না, খুব ছোট ছোটই নখ, সবসময় সামলাতে পারবো না।
আজ এই নেল এক্সটেনশন করাতে করাতে একটা খুব মজার ঘটনা মনে পড়ে গেল জানেন। আমার বাবা আমাদের ছোটোবেলায় বড় বড় নখ রাখা বা হাতে মেহেন্দি করা এগুলো পছন্দ করতেন না, বলতেন ওতে হাত খারাপ হয়ে যায়, শরীর খারাপ হয়। তো বাবা কখনো বকাবকি করতেন না, কিন্তু বাবার মধ্যে একটা আলাদা গাম্ভীর্য ছিল, তো সেই কারণে আমরাও ছোটোবেলায় ইচ্ছা থাকলেও সাহস হতো না। তো অন্যদেরকে যখন দেখতাম হাতে খুব সুন্দর সুন্দর নখ রেখে একদম সুন্দর নেল পলিশ পরে স্কুলে এসেছে কিংবা সুন্দর করে মেহেন্দি দিয়ে স্কুলে এসেছে, আমাদেরও খুব ইচ্ছা হতো, কিন্তু ওই যে বাবার ভয়ে কখনো পারিনি। তো যখন কলেজে ভর্তি হলাম তখন আমি তো হস্টেলে থাকতাম। ফার্স্ট ইয়ারে আমাদের হস্টেলে আমারই একজন খুব কাছের বন্ধু অন্বেষা ভীষণ সুন্দর মেহেন্দি করতে পারতো। তো এরকমই একদিন অন্বেষাকে আমি বলি আমাকে মেহেন্দি করে দিতে। সামনে কোনো ছুটিও ছিল না, তো বাড়ি যাওয়ারও কোনো প্রশ্ন নেই, যতদিনে ছুটি পড়বে ততদিনে হাত থেকে মেহেন্দি হয়তো উঠে যাবে, তো কেউ আর জানতেও পারবে না। একদম ছোট ছোট রাখবো। হ্যাঁ, এটা ঠিক আছে, ওটা আবার সেভ। প্রথমে যখন ওনারা বড় বড় ওই ফলস নখগুলো লাগিয়েছিলেন আমি তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম, সামলাবো কি করে। তো যাকে ওনারাই বললেন ওগুলোকে ছোট করে কেটে ওনারা সুন্দর করে সেভ করে দেবেন। তো যে গল্পটা বলছিলাম, তো এরকমই একদিন অন্বেষা আমার হাতে সুন্দর করে গোটা হাত ভর্তি করে মেহেন্দি পরিয়ে দেয়। এবার মেহেন্দি তখনও শুকায়নি, অর্ধেক করতে শুরু করেছে। সেই সময় হস্টেলে অ্যানাউন্স হচ্ছে, আমাদের হস্টেল তো দুর্গাপুরে ছিল, এবার দুর্গাপুরে ওই সমস্ত জলের সোর্স হচ্ছে দুর্গাপুর ব্যারেজে কোনো রকমের কিছু অসুবিধা হওয়ার জন্য আগামী 7 দিন দুর্গাপুরের হস্টেলে জলের কোনো সরবরাহ থাকবে না। তো কাল দুপুরের মধ্যে সমস্ত স্টুডেন্টকে বাড়ি ফিরে যেতে বলা হচ্ছে, কলেজও 7 দিন বন্ধ থাকবে। ভাবুন তো আমার অবস্থাটা, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, যেখানে ছুটি হওয়ার কোনো কথাই ছিল না, হঠাৎ করে অনির্দিষ্টভাবে ছুটি এসে গেল। তো ওটা হোস্টেল যখন আনন্দে নাচছে যে 7 দিন কলেজ ছুটি, 7 দিনের জন্য বাড়ি যেতে পারবে, সেখানে আমার তো অবস্থা ভীষণ খারাপ। আমার তো শুধুই টেনশন হচ্ছে আমি এই হাত নিয়ে বাড়ি যাব কী করে, বাবা কি বলবে। তো যাই হোক, পরের দিন ভয়ে ভয়ে যখন বাড়ি ঢুকলাম, প্রথমেই ভাবছিলাম যে বাপি কি বলবে। মা দেখেও বলেছিল খুব সুন্দর হয়েছে, কিন্তু বাপি তোকে বলবে। কিন্তু জানেন তো, অদ্ভুতভাবে বাপি আমাকে কিন্তু বকেনি, উল্টে বেশ গম্ভীরভাবে বলেছিল তুমি কি নতুন শিখেছো, খুব সুন্দর লাগছে। যাক, ওটা ছিল আমার জীবনের একটা বিশাল বড় মজার ঘটনা। যদি আপনার মনে হয় যে আপনি রাখতে পারছেন না, কোনো প্রবলেম হচ্ছে, তাহলে আপনি আমার কাছে আসবেন, আমি আপনাকে ওটাকে ক্লিয়ার করব। আচ্ছা আচ্ছা, কোনো প্রবলেম হলে হ্যাঁ, আর না হলে 1 মাস মতন থেকে যায়। 1 মাস আপনার মানে 1 মাস মানে একদম থেকে যাবে, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এবার নিজের নখই মনে হচ্ছে, আর হালকাও হয়ে গেল অনেকটা। এটা মানে অসুবিধা হবে না। হ্যাঁ, প্রথম 2 দিন একটু আপনার প্রবলেম হবে, হ্যাঁ, তারপরে আপনি ফার্স্ট টাইম করছেন তো। হ্যাঁ, প্রায় 2 ঘন্টা ধরে অজস্র পরিশ্রমের পর আমার ডান হাতের নেল এক্সটেনশন প্রায় শেষের পথে। এবার কিছু কিছু টাচ আপ বাকি রয়েছে, সেগুলো হয়ে গেলে নেল পলিশ পরার পালা। সত্যি আমার তো বসে থাকা কাজ ছিল, কিন্তু ওনারা এতক্ষণ ধরে যা পরিশ্রম করেছেন তার জন্যই আমার নখগুলো যেন একেবারে অন্য রকমেরই হয়ে গিয়েছে, নিজেকে দেখেই নিজে চিনতে পারছি না। এবার ওনারা একটা টপ কোট অ্যাপ্লাই করছেন, এরপর নেল পলিশটা পরিয়ে দেবেন। আমি নেল পলিশের জন্য একটু ওয়াইন কালার বা ওই ডার্ক যে মেরুন কালারটা হয় সেটাই বলেছিলাম, আমার হাতের মধ্যে দেখি আবার ওটা বেশ ভালো লাগে। আর ওনারাই আমাকে একটা নেল আর্ট সাজেস্ট করেছিলেন এর উপরে করার জন্য, তো এখন ওটাই করে দিচ্ছেন। এই নেল এক্সটেনশন করানোর পর ওনারা বলেছেন কতগুলো নিয়ম মানতে হবে, যেমন 24 ঘন্টা হাতে একটুখানি কম জল লাগাতে হবে, আর খাবার চামচে করে খেতে হবে, মানে ডাইরেক্ট যে হলুদ জাতীয় খাবার ডান হাতে করে খেলে একটু নখগুলো হলুদ হয়ে যেতে পারে। কিন্তু আমার হাতে তো আর সময় নেই, আমি একদমই বিয়েবাড়ির সামনাসামনি এসেছি, মানে কালকেই আমার বিয়েবাড়ি অ্যাটেন্ড করার রয়েছে। তো ঠিক আছে, বিয়েবাড়ি অবধি ভালো থাকলেই হলো। চলুন, হয়ে গিয়েছে প্রায়, এবার সোজা গিয়ে একবার রাজাকে দেখাবো কিরকম হয়েছে। ব্যস্ত আছো? একটা জিনিস দেখাবো, এই দেখো। নেল পলিশ পড়েছো?
না, পার্লারে গিয়েছিলাম, নেল এক্সটেনশন করিয়েছি। কি চেঞ্জেস দেখতে পাচ্ছ দেখো। নেল এক্সটেনশন এইগুলো ফলস না? হ্যাঁ, এগুলো একটাও আমার নখ নয়, মানে আমার নখের উপরই অন্য নখ বসানো। ভালো লাগছে কি খারাপ লাগছে বলো? দেখি ভালো লাগছে। এইগুলো এইরকম করতে পারতো তো সবগুলো, এটা বেশি ভালো লাগছে। ওইটা ওই স্টাইল, একটাই থাকবে স্পেশাল ওয়ান। ভালো। বিয়ে বাড়ির জন্য করালাম প্রথমবার, অনেকক্ষণ প্রায় 2 ঘন্টা ধরে করেছেন ওনারা। আচ্ছা, অনেকক্ষণ খাটাখাটনি। ভালো লাগছে তো? সত্যি সত্যি বলো। ভালো। আজ যেন নিজের হাতটাই অন্য রকমের লাগছে। যাক বাবা, রাজারও পছন্দ হয়েছে। আসলে নিজেকে দেখে ভালো লাগলেও যতক্ষণ না কেউ একজন বলে দিচ্ছে যে হ্যাঁ সত্যিই ভালো লাগছে, ততক্ষণ একটু কিরকম হয়। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন।